কখনো মাঠ গরম করা বক্তৃতায় তিনি ফাটিয়ে দিয়েছেন, কখনো দাবাং নেতা বলে তিনি পরিচিত। দিলীপ ঘোষ সেখানে তো ভাইরাল হবেই। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। আচারে টক মিলবে অল্প দাওয়ে খায়, এরপরে ঠকঠকাঠক কানে চমচে নাড়ানাড়ি, তাই আমাদের ঝালমুড়ি। জিভে জল আনা ঝালমুড়ি। আপনারা অনেকেই তো ঝালমুড়ি পছন্দ করেন, হ্যাঁ আমিও পছন্দ করি। আজকের প্রতিবেদন শুধু ঝালমুড়ি। হ্যাঁ, দাদা দিদির রাজনীতিতে আপনারা ভাবছেন এ আবার কি কাণ্ড, ঝালমুড়ি। ঝালমুড়ি 8 থেকে 80 সকলের ভালো লাগে। সন্ধেবেলায় যদি একটুখানি ঝালমুড়ি পাওয়া যায়, উপরে একটু ঝুড়ি ভাজা ছড়ানো, একেবারে ঝুড়ি ভাজা দেওয়া, জিভে জল আনা ঝালমুড়ি। আপনারা জানেন যে এই ঝালমুড়ি খেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার ঝালমুড়ি খেয়ে তার ভালো লেগেছিল, প্রশংসা করেছিলেন বাংলার ঝালমুড়িকে, এবং তিনি বলেছিলেন যে বাংলার ঝালমুড়ির ঝাঁঝ লেগে গেছে তৃণমূল, তাই তৃণমূল ক্ষমতা থেকে দূরে সরে গেল। ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে 2026-এর বিধানসভা নির্বাচনের সময় ঝালমুড়ি খেয়ে ভাইরাল করেছিলেন নরেন্দ্র মোদী। এতটা ভালো লেগেছিল তার বাংলার ঝালমুড়ি। আর এবার সেই ঝালমুড়ি নিয়েই আর একটা নতুন পর্ব। আর সেই নতুন পর্বের জন্ম দিলেন কে? বঙ্গ রাজনীতিতে তিনি একটা চর্চিত নাম। কখনো মাঠ গরম করা বক্তৃতায় তিনি ফাটিয়ে দিয়েছেন, কখনো দাবাং নেতা বলে তিনি পরিচিত, আবার কখনো অনেকে বলেন তার সময়ই এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির উত্থান হয়েছিল। তার মতো রাজ্য সভাপতি আর হয় না, এ কথাও অনেকে বলে। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতির মতো পোস্ট, সেই সর্বভারতীয় সহসভাপতির মতো পোস্ট সামলেছেন। তিনি কেন্দ্রীয় নেতাও হয়েছেন, আবার জীবনে বিধায়কও হয়েছেন, সাংসদ হয়েছেন, আবার বর্তমানে তিনি খড়গপুর সদরের বিধায়ক। ঠিক ধরেছেন, দিলীপ ঘোষের কথা বলেছি। একেবারেই তাই, আপনারা ঠিক ধরেছেন। আমরা বিজেপি নেতা তথা বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কথা বলছি। তিনি এবার ঝালমুড়ি নিয়ে পড়লেন না, তিনি ঝালমুড়ি খেলেন না, ঝালমুড়ি নিয়ে গান বাঁধলেন দিলীপ ঘোষ। ঝালমুড়ি নিয়ে তার একটি গান খুব দ্রুত রিলিজ হতে চলেছে, তার রেকর্ডিংটা সেরে ফেললেন দিলীপ বাবু। আর যেখানে দিলীপ ঘোষ সেখানে তো ভাইরাল হবেই। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, এলো আমাদের হাতেও। চলুন একটু দিলীপ বাবুর গলা সাধাটা বা রেকর্ডিংয়ের মুহূর্তটা এক ঝলক দেখে নেওয়া যাক, তারপর না হয় কথাটাকে আগের দিকে নিয়ে যাওয়া যাবে। আচারে টক মিলবে অল্প দাওয়ে খায়, এরপরে ঠকঠকাঠক কানে চমচে নাড়ানাড়ি, তাই আমাদের ঝালমুড়ি। মন ভরে খান ঝালমুড়ি, মুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি মুড়ি ঝালমুড়ি, জিভে জল আনে ঝালমুড়ি। শুনলেন তো দিলীপ ঘোষের গলায় ঝালমুড়ির গান। হ্যাঁ, প্রধানমন্ত্রীর বাংলার প্রিয় ঝালমুড়ি, সেই ঝালমুড়িকে নিয়েই গান বাঁধলেন দিলীপ ঘোষ। গান রচনা করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার লোকেশ গিরি, আর তাতে গলা মিলিয়েছেন দিলীপ ঘোষ। সত্যি এ এক অন্য গুণ। এতদিন আমরা দিলীপদাকে জানতাম তিনি ভালো বক্তা, তিনি ভালো সংগঠক, তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পুরনো কর্মী, তিনি মন্ত্রিত্ব সামলাচ্ছেন। এবার দিলীপ ঘোষ সঙ্গীত শিল্পীর ভূমিকায়, আর ঝালমুড়ি নিয়ে তিনি গানও গাইলেন। শোনা যাচ্ছে খুব দ্রুত এই গান রিলিজ হতে চলেছে। কেমন লাগে দিলীপ ঘোষের সেই কণ্ঠ, অবশ্যই দর্শকরা তো বিচার করবেন, কিন্তু অন্যান্য দিনের মতো আজকের দিনটা একেবারে অন্যরকম ছিল দিলীপ ঘোষের। নিউ টাউনে প্রাতঃভ্রমণ নিয়ম মাফিক সারেন, সেই প্রাতঃভ্রমণ ছেড়ে একেবারে প্রাতঃভ্রমণের পর্বকে কমপ্লিট করে তিনি চলে গেলেন নিউ টাউনে লোকেশ গিরির স্টুডিওতে। আর সেখানে একেবারে যেভাবে সুরকার বুঝিয়ে দিয়েছেন
সেই মতোই গানের কথাগুলো দেখে ঝালমুড়ি গান বেঁধে ফেললেন দিলীপ ঘোষ। সত্যি বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ যেন একটা বর্ণময় চরিত্র। কখনো দেখা গেছে বিজেপির অনেক নেতাকেই তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন। একটা সময় ভারতীয় জনতা পার্টিতে কোণঠাসা হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ, কিন্তু রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হওয়ার পর থেকেই দিলীপ দার কামব্যাক। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেকে নিয়ে কথা বললেন, আবার নরেন্দ্র মোদী বাহবা দিলেন, খড়গপুর সদর থেকে টিকিট দেওয়া হলো, নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেন দিলীপ ঘোষ, হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। এছাড়াও আরও অন্যান্য দপ্তর কিন্তু দিলীপ দাস সামলাচ্ছেন। কিন্তু দপ্তর, মন্ত্রিত্ব, রাজনীতি, সংগঠন, খড়গপুরের সাধারণ মানুষের চাহিদা সব কিছুকে সামলে একেবারে অন্য মেজাজে দিলীপ ঘোষ। তিনি নিজেও কিন্তু বেশ মুডেই ঝালমুড়ি ঝালমুড়ি করে গানটা গাইলেন। আপনাদের কেমন লাগছে দিলীপ ঘোষের এই রকম একটা ভূমিকা, অন্য ভূমিকাটা? আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই দাদা দিদির রাজনীতিতে এই ধরনের চমৎকার প্রতিবেদন দেখবার জন্য আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর দিলীপ ঘোষের গান খুব দ্রুত বাজারে আসতে চলেছে, রিলিজ হলেই পাড়ায় পাড়ায় বাজবে দিলীপ ঘোষের ঝালমুড়ি গান। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।